তৃণমূলের ফাঁদে পা দিয়ে আরও একবার চরম মূল্য চোকাতে চলেছেন মুর্শিদাবাদের মুসলিমরা। আদালতের নির্দেশের পর বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার ফলে ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এবার ইউপিএর ধারায় দায়ের হতে পারে মামলা। গত কয়েক বছরের একের পর এক ঘটনায় তৃণমূলের ছড়ানো গুজবের পেছনে ছুটে করুণ পরিণতি হয়েছে মুর্শিদাবাদের মুসলিমদের। তবু বিজেপির জুজু দেখালেই যেভাবে তারা রাস্তায় নেমে তাণ্ডব শুরু করেন, তার পরিণতি এবার তাদের দেখতে হবে অসহায় দৃষ্টিতে। গত 15ই জানুয়ারি ঝাড়খণ্ডের পালামৌয়ে আলাউদ্দিন শেখ নামে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। 16ই জানুয়ারি শুক্রবার নিহত শ্রমিকের দেহ বেলডাঙ্গায় পৌঁছলে গুজব থেকে উত্তেজনা ছড়ায়। আলাউদ্দিন শেখকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পরিকল্পিত গুজব ছড়ানো হয় এলাকায়। এর জেরেই পথ ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হাজার হাজার মানুষ। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। গোটা দিন হাতের ওপর হাত রেখে বসে অরাজকতা দেখে পুলিশ। বন্ধ হয়ে যায় রেল ও সড়ক যোগাযোগ। সেদিন সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার নামাজ পড়ার জন্য অনেক মানুষ একত্রিত হলে আমি কি করব? আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। পরদিন হিংসে আরো ভয়াবহ আকার নেয়। মহেশপুর থেকে ছড়ানো হিংসে বড়ুয়া মোড় সহ বেলডাঙ্গার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় রেলগেট। বড়ুয়া মোড়ে ভাঙচুর হয় হিন্দুদের দোকান। প্রায় 36 ঘন্টা তাণ্ডব চলার পর ময়দানে নামে পুলিশ লাঠিচার্জ করতেই আধ ঘন্টায় নিয়ন্ত্রণে চলে আসে পরিস্থিতি। ওদিকে ঘটনার তদন্তে পালামৌ যায় মুর্শিদাবাদ পুলিশ। সেখানে মুসলিম পরিযায়ী শ্রমিকরা বলেন আলাউদ্দিন আত্মঘাতী হয়েছেন। ঝাড়খণ্ড পুলিশের নির্দেশে তাঁরাই দেহ নামিয়েছিলেন। দেহে কোথাও আঘাতের চিহ্ন ছিল না, সেই ভিডিও প্রকাশ করে মুর্শিদাবাদ পুলিশ।